আকরাহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব। আর আল্লাহর কিতাব সবচেয়ে কারীদের মতো করে পড়তে পারতো যে সাহাবী, ওনার নাম হচ্ছে উবাই ইবনে কাব। ও আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত। আর উত্তরাধিকার বন্টনের নীতিমালা সবচেয়ে ভালো জানে যায়েদ। বলতেছেন আর এক এক সাহাবী খুশিতে বাকবাকো গদগদ হয়ে যাচ্ছে, মানে খুশিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে। তারপর হচ্ছে ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল। হালাল হারামের স্পেশালিস্ট হচ্ছে মুআয ইবনে জাবাল। আর সবচেয়ে বিশ্বস্ত সাহাবী হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। ৮ জন সাহাবীর ৮টা গুণের কথা বললেন। আপনাদের কি মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কমপ্লিমেন্টগুলো পেয়ে ওনারা খুশি হয়েছেন না? আরো কিভাবে ভালো করা যায় ওনারা আরো ইন্সপিরেশন পাইছেন না? পেয়েছেন। আমি একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন করি, দেখি আপনারা উত্তর করতে পারেন কিনা। ইসলামিক সাধারণ জ্ঞানের প্রশ্ন। কোন সাহাবীদের মধ্যে সবচেয়ে সুরেলা কণ্ঠ ছিল কোন সাহাবীর? দেখি কে বলতে পারেন। না না, বেলাল না। তারপর না, ওমর না। তারপর এনি আদার গেস? হ্যাঁ, ওসমান না। জাকারিয়া উনি তো নবী। আচ্ছা, আবু বকর না, না। আচ্ছা, এই হাদিসে ছিল সবচেয়ে কারি সাহাবা হচ্ছে উবাই ইবনে কাব। আচ্ছা, সবচেয়ে সুরেলা কণ্ঠের সাহাবীর নাম হচ্ছে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে সুরেলা গলা, হ্যাঁ, সবচেয়ে মেলোডিয়াস ভয়েস ছিল ওনার। তো উনি একবার রাতে তেলাওয়াত করতেছেন, ওনার বাসার পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এত সুন্দর গলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যাচ্ছেন না, উনি শুধু শুনতেছেন। পরের দিন আবু মুসা আল আশআরীকে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা মুসা লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। দাউদ নবীর কণ্ঠে আল্লাহ যে সুরের ঝংকার ঢেলে দিয়েছেন, এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের ঝংকার ঢেলে দিয়েছেন। আবু মুসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই তেলাওয়াত আপনি কই শুনলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে তুমি তেলাওয়াত করেছো না বাসায়, আমি দাঁড়িয়ে শুনেছি। আবু মুসা বলতেছে, তাই নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। আমি যদি জানতাম যে আমার তেলাওয়াত আপনি শুনতেছেন, আমি ফজর পর্যন্ত তেলাওয়াত করতেই থাকতাম, তেলাওয়াত আর বন্ধ করতাম না। সুবহানাল্লাহি বিহামদিহি। দাউদ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। উনি যখন আকাবা সাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো তেলাওয়াত শোনার জন্য নেমে যেত। সাগরের মাছ চলে আসতো, বনের পশু চলে আসতো, এত মেলোডিয়াস ভয়েস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউদ নবীর কণ্ঠে যে সুরের ঝংকার, এই সাহাবীদের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ সেই সুরের ঝংকার দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, কমপ্লিমেন্ট দিতে, এপ্রিসিয়েশনে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কার্পণ্যতা করেননি। কিন্তু আমাদের মধ্যে প্রায় কেমন যেন এই কার্পণ্যতা দেখা যায়। আমরা গুণগ্রাহী হতে চাই না, আমরা ক্রেডিট দিতে চাই না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে সাহাবীদের মধ্যেই যারা কোয়ালিফাইড তাদেরই প্রশংসা করেছেন, অ্যাপ্রিসিয়েশন করেছেন এমন না। তিনি অনেক নন মুসলিমকেও ক্রেডিট দিয়েছেন। অমুসলিম, তারা মুসলিম না, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি করেছেন? প্রশংসা করেছেন। যেমন ছোট্ট একটা উদাহরণ দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে যে পিস এগ্রিমেন্ট করলেন ইহুদিদের সাথে, যে মদিনায় অ্যাটাক হলে আমরা সবাই মিলে মদিনাকে সেভ করব। তৃতীয় হিজরিতে মুশরিকরা এসে মদিনায় অ্যাটাক করলো, কিন্তু ইহুদিরা তো আর ঘর থেকে বেরোয় না, তারা তাদের কথা রাখে না। একজন ইহুদি ছাড়া, তার নাম হচ্ছে মুখাইরিক। তার নাম কি? মুখাইরিক। সে তার কথা রেখেছে। কোন ইহুদি কথা রাখেনি, একজন কথা রেখেছে। সে ইহুদি হয়েও উহুদের যুদ্ধে মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে নিহত হয়েছে। তার লাশটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো, তিনি লাশটা দেখে বললেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ, মানে মুখাইরিক ইজ দ্য বেস্ট অফ অ্যামং দ্য জিউস। ইহুদিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মুখাইরিক, কেননা সে তার কথা রেখেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে এপ্রিসিয়েশনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু মুসলিমদেরই করতেন, তার সাহাবাদেরই করতেন এমন না। অমুসলিমদের মধ্যেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভালো গুণ দেখতেন, এটাও তিনি কি করতেন? ক্রেডিট কিন্তু তিনি দিতেন, তিনি কিন্তু কমপ্লিমেন্ট দিতেন, এপ্রিসিয়েশন করতেন। তাহলে সুসম্পর্ক বাড়ানোর 4 নম্বর পদ্ধতি হচ্ছে এপ্রিসিয়েশন করা, কমপ্লিমেন্ট দেয়া। বুঝতে পেরেছেন তো? এপ্রিসিয়েশন করা। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে ওয়েল উইশিং, শুভ কামনা, অন্যের কল্যাণ কামনা করা। And this is the essence of religion. This is the essence of Islam. ইসলামের মূল কথাই এটা, আদ-দীনু আন-নাসিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিন মানেই হচ্ছে কল্যাণ কামনা, ইসলাম মানেই হচ্ছে অন্যের শুভ কামনা। আপনি সবার জন্য কল্যাণ কামনা করবেন।
সবার জন্য আপনি দোয়া করবেন, কাছেও আপনি শুভকামনা করবেন, সে উপস্থিত না থাকলেও আপনি কি করবেন, শুভকামনা করবেন। অনেকে আছে যে কাছে সামনাসামনি খুব ভালো, যখন দূরে চলে যায় তখন আবার হয়তো তার ব্যাপারে অন্যের কান ভারী করতেছে, ব্যাক বাইটিং করতেছে। এইরকম অ্যাটিটিউড ম্যানার যেন আমরা, বিহেভিয়ারাল অ্যাটিটিউড যেন আমরা ডেভেলপ না করি। আমরা সব সময় সামনেও তার জন্য আমি দোয়া করি, সে অনুপস্থিত তখন আমি তার জন্য দোয়া করব। এবং অনুপস্থিত কারোর জন্য যদি দোয়া করেন, এই দোয়াটা ফিরে আপনার দিকেই আসে। অনেকে বলে যে অন্যের জন্য দোয়া করে কি লাভ, না, এটা রিটার্ন করবে আপনার দিকে। লেটস সে আমি মোশাররফ ভাইয়ের জন্য, মোশাররফ ভাই এখানে নাই, আমি বাসায় দোয়া করলাম, আল্লাহ মোশাররফ ভাইকে তুমি সুস্থ করে দাও। ফেরেশতারা কি বলবেন জানেন? ফেরেশতারা বলবে ওয়ালাকা বিমিসলিন, তোমার জন্য অনুরুদ্ধ, অর্থাৎ তোমার কোনো রোগ থাকলে আল্লাহ সেটা যেন সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমি আমার ভাইয়ের জন্য দোয়া করলে আমি ওই দোয়াটা ফেরেশতাদের পক্ষ থেকে পাচ্ছি। সুবহানাল্লাহ। হাদিসটা কত সুন্দর দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লিআখিহি বিযাহরিল গায়বি ইল্লা ক্বালাল মালাকু ওয়ালাকা বিমিসলিন। কোন ভাইয়ের অনুপস্থিতিতে আপনি যদি কোনো দোয়া করেন, ফেরেশতারা কি বলে? তোমার জন্য অনুরূপ। আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ফেরেশতার দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিবে? হ্যাঁ, কখনোই না। ধরেন উনি অসুস্থ, বললাম আল্লাহ সুস্থ করে দাও, ফেরেশতারা বলল আল্লাহ তাকে সুস্থ করে দাও। আমার ভাই, তার একটু আর্থিক সমস্যা যাচ্ছে, আমি বললাম আল্লাহ আমার ভাইটাকে তুমি ধনী বানিয়ে দাও, তার দারিদ্রতা দূর করে দাও। ফেরেশতারা কি বলবে? আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি দারিদ্রতা থাকে, আল্লাহ তার দারিদ্রতা দূর করে দাও। সুবহানাল্লাহ। এজন্য অন্যের জন্য যেন আমরা দোয়া করি, ওই দোয়া কিন্তু ফিরে আসে। এটা নিয়ে একটা মজার গল্প আছে, শোনাবো নাকি আপনাদেরকে? গল্প শোনার জন্য সবাই রেডি? আচ্ছা, ছোট্ট করে গল্পটা হচ্ছে যে, এই যে আপনি যদি কারোর জন্য দোয়া করেন, ফেরেশতারা বলে আল্লাহ এই দোয়াটা তার জন্য কবুল করো। তো এই হাদিস শুনে এক লোক রমজান মাসে যেহেতু ইফতারের আগে দোয়া কবুল হয়, তো সে তার বন্ধুর জন্য দোয়া করতেছিল, আল্লাহ তুমি আমার বন্ধুকে একটা রূপবতী সুন্দরী দিনদার স্ত্রীর ব্যবস্থা করে দিও। তো পাশেই রান্নাঘরে আবার তার ওয়াইফ রান্না করতেছিল, সে রেগে মেগে আগুন, দৌড়ে আসছে, এই কিসব দোয়া করতেছে এগুলো? তো সে বলে আমি তো আমার জন্য করি নাই, আমি তো আমার বন্ধুর জন্য দোয়া করেছি যে আল্লাহ আমার বন্ধুকে একজন রূপসী সুন্দরী নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিও। তো ওয়াইফ বলতেছে তুমি মনে করছো হাদিসটা আমি জানি না? অন্যের জন্য দোয়া করলে এটা তো নিজের জন্য আগে কবুল হয়। তো ওই বেচারার স্ত্রী ওই হাদিসটা জানে যে আপনি যদি অন্যের জন্য কোনো ভালো দোয়া করেন, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ এটা তুমি তার জন্য কবুল করো। তো ওয়াইফ রেগে বলতেছে তুমি কি ভাবছো, মনে করছো হাদিস জানি না আমি? তো সম্মানিত শুধু এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার যে আমি আমার ভাইয়ের জন্য দোয়া করলাম আর ওইটা ফিরে আমার কাছেই আসতেছে। আপনি অন্যের জন্য যা যা দোয়া করেন, আপনার মৃত আত্মীয় স্বজন, আব্বা আম্মা ভাই বোন, তাদের ক্ষমার জন্য যদি আপনি দোয়া করেন, ফেরেশতারা আপনার ক্ষমার জন্য দোয়া করে। তাদের যে কোনো সমস্যা নিরসনের জন্য যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ফেরেশতারা আপনার সমস্যা যাতে দূর হয় এই দোয়াটা করে। তাহলে 5 নাম্বার ছিল ওয়েল উইশিং, শুভকামনা করা। আপনি দেখবেন যে লোকটা সবার জন্য শুভকামনা করে, কল্যাণ কামনা করে, তাকে কিন্তু সবাই পছন্দ করে, তার সাথে সবার মানে ভালোবাসার হৃদ্যতা অনেক গভীর। সো আমরা যেন ওয়েল উইশার হই, অন্যের জন্য যেন শুভকামনা করি। এবং এক মুমিনের উপর আরেক মুমিনের 6টা হক, এর মধ্যে একটা হক হচ্ছে ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, সে উপস্থিত থাক বা অনুপস্থিত থাক, আমি সবসময় তার জন্য কল্যাণ কামনা করব। আমার মুসলিম কোনো ভাইয়ের জন্য আমি কখনোই কোনো ধরনের অকল্যাণ উইশ করতে পারি না। তাহলে 5 নাম্বার গেল ওয়েল উইশিং, শুভকামনা করা বা কল্যাণ কামনা করা। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আর অল্প কয়েক মিনিট ইনশাআল্লাহ বিদিল্লাহ। 6 নাম্বার হচ্ছে হেল্প ইন ডেঞ্জার, বিপদে হেল্প করা, সহায়তা করা। আপনার ভাই যদি বিপদে পড়ে যায়, আপনি সহায়তা করলে সে জীবন আপনার ভুলতে পারবে না। বিপদের সময় যদি আপনি তার পাশে দাঁড়ান, সে আপনার কখনো ভুলবে না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। বান্দা, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। আবার বলি, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দাকে সাহায্য করে যতক্ষণ পর্যন্ত সে বান্দা তার ভাইকে সাহায্য করে। তার মানে আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত কি? আমার ভাই আরেক ভাইকে কি করা? সহযোগিতা করা। আপনি আল্লাহর সাহায্য চান, সিম্পলি আপনি অন্যকে হেল্প করেন, সিম্পলি আপনি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, আল্লাহর সাহায্য এমনিতেই চলে আসবে, বাই ডিফল্ট আপনি পেয়ে যাবেন। খুব সোজা সাপটা হিসাব।
আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই বান্দার সহায়তায় নিয়োজিত থাকে যতক্ষণ ওই বান্দা তার ভাইয়ের সহযোগিতায় নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ। তাহলে কেউ বিপদে পড়লে তাকে সহযোগিতা করা, নট নেসেসারি সবসময় যে একেবারে মানে ম্যাটেরিয়াল ওয়েতে টাকা দিয়ে, গাড়ি দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করতে হবে এমন না। হ্যাঁ, কখনো আর্থিক সমস্যা হলে আপনি কর্জা হাসানা দিয়ে সহযোগিতা করলেন, অর্থ দিয়ে, লোক দিয়ে সহযোগিতা করতে পারেন, ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন, ভালো সাজেশন কিন্তু অনেক জরুরি। মালয়েশিয়াতে নতুন আসছে, কোথায় যাবে কি করবে কিছু জানে না, আপনি তাকে গাইড করলেন, এটা কিন্তু অনেক বড় ধরনের সহযোগিতা। সো এই সহযোগিতার ধারাবাহিকতা যেন আমরা বজায় রাখি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যেস ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সহযোগিতা করতেন। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে ওনার 5টা গুণ ছিল, এর মধ্যে একটা গুণ ছিল তাহমিলুল কাল্লা, অন্যের বোঝা বইয়ে দিতেন। আমরা অন্যের ব্যাগ বহন করেছি কয়দিন বলেন তো? আরেকজনের ব্যাগ টানতে কষ্ট হচ্ছে, একটু তার ব্যাগটা নিয়ে ভাই আমি একটু হেল্প করি, কয়দিন করছি আমরা? হ্যাঁ, নিজেরটা করতেই জান খারাপ হয়ে যায়। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু শুধু সাধারণ নবী না, সব নবীদের শ্রেষ্ঠ নবী। উনি মানুষের বোঝা বইয়ে দিতেন। মানে হোয়াট অ্যান অ্যাটিটিউড, কি মানসিকতা ছিল! নেতৃত্ব এমনি আল্লাহ হাতে দেয় নাই। নবী হওয়ার আগে এমন না যে উনি নবী হয়েছে এখন আদেশ আসছে তো মানুষের সেবা শুরু করছে, না। নবী হওয়ার আগেই তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা বইয়ে দিতেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার উপার্জনের কিছু নেই তার জন্য উপার্জন করে দিতেন। তার মানে অলওয়েজ মানুষের সহযোগিতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থাকতেন। তো আপনি যদি কারো সহযোগিতায় পাশে দাঁড়ান, পাশে থাকেন, সে কোনোদিন আপনাকে ভুলবে না, এবং তার সাথে আপনার যে হৃদ্যতা তৈরি হবে এটা আর অন্য কোনো কিছু দিয়ে করা সম্ভব না। তাহলে বিপদে সহযোগিতা করা। 7 নাম্বার, ভিজিটিং সিক, অসুস্থকে দেখতে যাওয়া। কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। এখন এটা আমাদের কমে গেছে, একটা সময় ছিল খুব বেশি। এখন ওই যে নিজেদের ব্যস্ততা, ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকা। বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে তো প্রায় শুনি যে ওই ফ্ল্যাটের ভিতরে মারা গেছে, পরে দুর্গন্ধ বের হওয়ার পরে এরপরে আশেপাশের লোকজন জানছে যে কে নাকি মারা গেছে এখানে। তো কি ফ্ল্যাট কালচার চলে আসছে আমাদের, ফলে আমাদের হৃদ্যতা, আমাদের আন্তরিকতা এগুলো একেবারে আমরা হারাতে বসেছি। তো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা সুন্নাহ। পাশাপাশি আপনি যাকে দেখতে যাবেন তার সাথে আপনার একটা সুসম্পর্ক তৈরি হবে, সে আপনাকে মনে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব করতেন। অসুস্থকে দেখতে গেলে তার মাথায় হাত বুলাতেন, গায়ে হাত বুলিয়ে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি ওয়া আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। এবং তাকে পজিটিভ কথা শোনাতেন। একজন অসুস্থ রোগীর বন্ধুরা যদি যায়, যে যদি পজিটিভ কথা শোনে, ওর রোগ তো এমনি অর্ধেক ভালো হয়ে যাবে, কি বলেন? আমাদের দেশে হচ্ছে কেউ যদি অসুস্থ হয়, ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে কে কে মারা গেছে ওগুলো যে বলা শুরু করে, যে আল্লাহ আপনার তো ক্যান্সার, ক্যান্সারে যে আমার এক খালা ছিল কি যে কষ্ট পাইয়া মরছে, এই যে শুরু। তো ওই লোক তো এমনি অর্ধেক তো তখনই মরা। আপনি যে বলবেন ঘটনা কি, আপনি অসুস্থ, এটা বললো কে? আপনারা তো ইউ আর লুকিং ভেরি ইয়াং, আপনার তো খুব এনার্জেটিক মনে হচ্ছে। না, অসুস্থ মনে হচ্ছে না তো, আপনি তো আগের চেয়ে সুন্দর হয়ে গেছেন দেখা যাচ্ছে। তো এগুলো বললেই দেখা যাবে যে সে মানসিকভাবে একটু আরো সবল হয়ে উঠবে। কিন্তু ওই রোগে কে কে মারা গেছে, কি কষ্ট পেয়ে মারা গেছে, এই ফিরিস্তি যদি আপনি তার সামনে শোনান, বেচারা ঠিক থাকবে? থাকবে না। সো আমরা যেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, তাদেরকে পজিটিভ কথা যেন বলি, দেখবেন যে সে আজীবন মনে রাখবে যে আমাকে দেখতে আসছিল। এবং ভিজিটিং সিক, অসুস্থদের দেখতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো মুসলিম অমুসলিম বাধ্যবাধকতা নেই। আপনি আপনার অমুসলিম ফ্রেন্ডকেও দেখতে যেতে পারেন। আপনার এক বন্ধু নাস্তিক, অসুস্থ, ইউ ক্যান ভিজিট হিম। হিন্দু, পাশের ঘরের বাড়ির হিন্দু, আপনি দেখতে যাবেন অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম অমুসলিম নির্বিশেষে তিনি অসুস্থদের ভিজিট করতেন। এক ইহুদি ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্ভেন্ট ছিল, খাদেম। তার ধর্ম কি? ইহুদি। সে কোন ধর্মের বলেন? ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্ভেন্ট, ছোট, টাকার বিনিময়ে কাজ করত। অনেকদিন হলো সে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এই ছেলেটা অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় গেলেন, তাকে দেখতে গেলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তাকে বললেন আসলিম, অর্থাৎ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, মুমূর্ষ, মারা যাবে। এখন ছোট্ট ছেলে, হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আসলিম, শাহাদা পড়ো। সে কি করবে? সে তার বাবার দিকে তাকালো, পাশে বাবা দাঁড়ায় আছে, মানে কাইন্ড অফ যে বাবার কাছে জানতে যাচ্ছে আমি কি শাহাদা পড়বো। তার বাবা বলল আতিয়া আবুল কাসেম, মানে আবুল কাসেম যা বলে সেটাই করো। আবুল কাসেম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কুনিয়াত। ওনার বড় ছেলের নাম ছিল কাসেম, যদিও ছেলেটা বাঁচেনি, ফলে ওনাকে কাসেমের বাবা বলে শুরুতে ডাকা হতো।
তো ইহুদি বললো আপনি আবুল কাসেম, তুমি আবুল কাসেমের কথা শোনো। তখন এই ছোট্ট বাচ্চাটা পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সামান্য সেবা শুশ্রূষা এবং রোগীকে দেখতে যাওয়ার কারণে এক জাহান্নামী কি হয়ে গেল? জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘর থেকে বেরোর সময় এটাই বলতেছিলেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দলমত নির্বিশেষে ধর্ম টর্ম এগুলো বাছে নাই। আমরা ভাবি যে আরে নাস্তিকের বেটা নাস্তিক, ওর জ্বর হয়েছে, ও জ্বরে মরুক, এরকম ভাবি না। না, ও নাস্তিক হয়েছে এটা তো তার পার্সোনাল ইস্যু, কিন্তু সে আপনার প্রতিবেশী, সে আপনার পরিচিত, আপনি তাকে দেখতে যাবেন। তাহলে অসুস্থদের ভিজিট করলে কিন্তু সুসম্পর্ক হৃদ্যতা বাড়ে। এই পয়েন্টটা বুঝতে পেরেছেন? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজার ব্যাপার বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমনি অসুস্থদের দেখতে যেতেন, সাহাবারাও কিন্তু এই প্র্যাকটিসটা করতে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আজকে নফল রোজা রেখেছো কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন। তিনি বললেন, গরিবদের খাবার দিয়েছো কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন, বাকিরা হাত তোলেন। আজকে জানাজা পড়েছো কে? আবু বকর রাদিয়াল্লাহু হাত তুললেন। আজকে একজন অসুস্থকে ভিজিট করেছো কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন। আল্লাহ রাসূল বললেন, এতগুলো ভালো গুণ যার মধ্যে থাকে এত জান্নাতি না হয়ে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি চমৎকার গুণের অধিকারী ওনারা ছিলেন। আমরা যেন অসুস্থদেরকে ভিজিট করি। 8 নাম্বার, এক্সচেঞ্জিং গিফটস, উপহার দেওয়া। উপহার দিলে কিন্তু, গিফট দিলে মানুষের মধ্যে ভালোবাসার হৃদ্যতা বাড়ে। উপহার দেয়া নেয়া দুটোই সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিতেন, আবার উপহার গ্রহণ করতেন। এবং প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাহা দাও তাহাব্বু, তোমরা একে অপরকে উপহার দাও, তোমাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবে কে? আল্লাহ তাআলা ভালোবাসা বাড়িয়ে দিবে। সো আমরা যেন উপহার দেই, একে অপরকে যেন গিফটস দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন এবং গিফটস নিতেন। গিফট দিলে কিন্তু খুব সিম্পলি, কারোর সাথে আপনার রাগ অভিমান থাকলেও কিন্তু কমে যাবে। ধরেন একজনের সাথে সম্পর্ক খারাপ, আপনি কিছু উপহার পাঠালেন, আর কি রাগটা থাকে? কুরবানির সময় কুরবানির গোশত পাঠালেন, আর রাগ থাকবে? আমি বাংলাদেশে এক চেয়ারম্যানের গল্প শুনেছি যে সে চেয়ারম্যান ইলেকশনে হেরে যে জিতেছে তার বাড়িতে ফুল আর মিষ্টি নিয়ে গেছে। বিজয়ী চেয়ারম্যানের বাড়িতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী কি নিয়ে গেছে? ফুলের মালা আর মিষ্টি। তো এখন আর রাগ থাকে বলেন? পুরো আইস ব্রেকিং হয়ে একেবারে বন্ধ হয়ে গেছে এখন। তো এই যে শত্রুতা, রাগ, এগুলো কিন্তু কমিয়ে দেয় একে অপরকে যদি উপহার দেয়া যায়। নট নেসেসারি যে খুব দামি জিনিস উপহার দিতে হবে, ছোট্ট ছোট্ট জিনিস। ফ্যামিলিতে আপনারা বন্ধু বান্ধবের মধ্যে ছোট ছোট জিনিস দিতে পারেন। এই রমজান উপলক্ষে ছোট্ট একটা মেসওয়াক, ছোট্ট টুপি, ছোট্ট পারফিউম, এই ছোট্ট ছোট্ট জিনিস উপহার দেওয়ার মধ্য দিয়েও কিন্তু আমরা আমাদের ভালোবাসার হৃদ্যতা বাড়াতে পারি। 9 নাম্বার, হসপিটালিটি, আপ্যায়ন করা, মেহমানদারি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। সো আপনি যদি মেহমানদারি করান, তার সাথে আপনার সম্পর্ক বেড়ে যাবে, এটা স্বাভাবিক। আমার দিকে তাকান সবাই, একটা জিনিস দেখাই আপনাদেরকে। তাকিয়েছেন সবাই? আরব দেশে একটা কথা বলে যে এইখানে পৌঁছতে চাইলে আগে এইখানে পৌঁছো। আই রিপিট, আরবরা বলে এইখানে ঢুকতে চাইলে আগে এখানে ঢুকো। মানে হৃদয়ে পৌঁছতে চাইলে আগে পেটে ঢুকতে হয়। আমাদের এলাকায় একটা কথা বলে যে বাসনে ভাত না থাকলে ভাষণে পেট ভরা। আপনারা প্লেটে কি বলেন আঞ্চলিক ভাষায়? আমাদের এলাকায় বলে বাসন। হ্যাঁ, বলে না? থালা বাসন বলে না? এই যে, তো বলে যে বাসনে ভাত না থাকলে ভাষণে পেট ভরে না, পেটে খেলে পিঠে সয়। তো আপনি, আরবরা বলে যে এইখানে কেউ ঢুকতে চাইলে আগে তার এখানে ঢুকো, কারো হৃদয়ে স্থান করে নিতে চাইলে আগে তার পেটে স্থান করে নাও, মানে তাকে আপ্যায়ন করো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলাম যে তিনি নবী হওয়ার আগে ওনার 5টা বিশেষ গুণ ছিল, এর মধ্যে একটা ছিল তাকরিউদ দাইফ, মেহমানদারি করাতেন। তিনি সবসময় তিনি মানুষদেরকে কি করাতেন? মেহমানদারি করাতেন। এবং তিনি মদিনাতে যে, সুবহানাল্লাহ, মদিনাতে হিজরত করে যে তিনি 4 বাক্যের একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এই জাস্ট তিনি মাইগ্রেট করে পৌঁছলেন। এখন তো এই ভাষণের মধ্যে ওনার মদিনাতে পৌঁছার পরে টেনশন কি ছিল? বাড়ি নাই, ঘর নাই, নিজের একটা ঘর করতে হবে, ক্যারিয়ারটা সাজাতে হবে, এটা সেটা না। উনি সেখানে যেয়ে বললেন আতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। সুবহানাল্লাহ। 4টা বাক্য বলেছিলেন। কি বলেছিলেন? আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। লম্বা হাদিস, আমি অর্থটা বলছি। আতঈমুত তাআম, খাবার খাওয়াও।
ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, সবাই যখন ঘুমায় তখন নামাজ পড়ো। তার মানে 4টা কর্মসূচির একটা ছিল খাবার খাওয়াও। কি খাওয়াও? সবাই বলতে হবে, কি খাওয়াও? মদিনাতে যেই তিনি আগে দেখলেন যে খাদ্য সংকট দূর করতে হবে। আমি যেটার প্রেসিডেন্ট হব, যেই রাষ্ট্রের, ওই রাষ্ট্রে খাদ্য সংকট থাকতে পারবে না। খাদ্যকে সহজলভ্য করো, খাবার খাওয়াও। এখন এটা অনেক বড় ক্রাইসিস আমাদের বাংলাদেশে তো এখন চলতেছে, খাদ্যের সংকট। যে কোনো দেশের জন্য এটা অনেক বড় সংকট। ক্ষুধার জ্বালা বড় জ্বালা। তখন আর ওই যে বলে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তখন ক্ষুধা লাগলে পদ্য গদ্য হয়ে যায়, আর আকাশের চাঁদের নান রুটি মনে হয়, ঠিক কিনা? তো সম্মানিত শুধু এই জন্য খাদ্য সংকট দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পৌঁছেই প্রথমে কোন সংকট দূর করতে বললেন? খাদ্য সংকট। সেই খাদ্যের সংকটটা কিন্তু অনেক বড়। আমাদের বাংলাদেশে এখন এই সংকট দেখা দিচ্ছে। আল্লাহ তাআলা এই সংকট থেকে আমাদেরকে হেফাজত করুন। এই যে নানান ধরনের কথা শোনা যাচ্ছে যে বেগুন দিয়ে বেগুনি না বানিয়ে তারপর কুমড়া দিয়ে বানানো, এই যে পরামর্শগুলো আসতেছে কি কারণে? সংকট। উই আর ইন ক্রাইসিস। এটা কিন্তু ডেঞ্জারাস। কোন দেশ যখন দুর্ভিক্ষের দিকে যায়, এটা যে কতটা ভয়ঙ্কর এটা কল্পনা করা যায় না। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের দেশের এই খাদ্য সংকটকে তিনি দূর করে দেয়। সব শেষ কথা, পারস্পরিক হৃদ্যতা এবং ভালোবাসা বাড়ানোর সর্বশেষ মাধ্যম হচ্ছে রিকনসিলিয়েশন বা সেটেলমেন্ট করে দেওয়া। দুইজন ঝগড়া লাগলে আপনি যদি দুইজনকে মিলিয়ে দেন, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে যাবে। দুইজন ঝগড়া লাগলে আমরা কি করব? মিলিয়ে দিব। কিন্তু আমরা অনেক সময় মিলিয়ে দেই না, কিন্তু আর একটু বাড়াই দেই। মানে দুইজন ঝগড়া লাগছে, কেমন যেন এখান থেকে একটা আমি ভালো ফিল করতেছি, এরকম হয় নাকি কারণ? এরকম হইলেই ঝামেলা। এটা যেন না হয়। ওরা দুজন ঝগড়া লাগছে, আপনি যদি একটু ভালো ফিল করেন, সামথিং রং। বরং আপনার প্ল্যান থাকতে হবে যে আমি রিকনসিলিয়েশন করে দিব, মিলাইয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআফদাল দারাজা মিনাস সিয়াম ওয়াস সাদাকা ওয়ান নুসুক। হে সাহাবারা, নামাজ, রোজা, দান সৎকার চেয়েও বড় একটা সওয়াবের কাজ আছে। খেয়াল করে শুনেন, আই রিপিট। আল্লাহ রাসূল বললেন, নামাজ, রোজা, দান সৎকার চেয়েও আরেকটা সওয়াবের কাজ আছে। আমি কি তোমাদের সেটা বলবো না? সাহাবারা বললে বলেন, সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাহু যাতিল বাইন, দুইজনকে মিলিয়ে দেয়া। সুবহানাল্লাহ। আমরা মনে করি নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ ফেলে দিলে আমি বড় বুজুর্গ, নফল রোজা রাখতে রাখতে আমি একেবারে বিশাল বড় বুজুর্গ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, দুইজনের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার সমস্যা, তুমি যদি মাঝখানে যে আরবিট্রেটর বা মিডিয়েটর হিসেবে যে মিলায় দাও, এর চেয়ে বড় সওয়াবের কাজ হতে পারে না। দুইজন ঝগড়া লাগছে, আগুন জ্বলে উঠছে, ওখানে আপনি তেল ঢালবেন না। আমরা অনেক সময় আগুন যদি জ্বলে ওঠে, ওটা নিভানোর জন্য কি ঢালতে হয়? পানি। কিন্তু অনেকে পানি না ঢেলে কি ঢালে? না, এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভালো অভ্যাস ছিল, তিনি খুব ভালো মধ্যস্থতা করতে জানতেন। দুইজনের মধ্যে যদি ঝগড়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা মিলিয়ে দিতে চাইতেন। এবং যার মাধ্যমে দুইজনের মধ্যে সম্পর্ক ভালো হলো, ওই দুইজনের সাথে কিন্তু আপনার সুসম্পর্ক বজায় থাকবে। এবং যে সমস্ত জায়গায় কিছুটা ছোটখাটো মিথ্যা কথা বলা যায় ইসলামে, এর মধ্যে একটা হচ্ছে দুইজনকে মিলিয়ে দেওয়ার ক্ষেত্রে। এই লোকের নাম ধরেন যে ক, এর নাম খ, দুজনের মধ্যে ঝগড়া। আপনি ক এর কাছে যেয়ে বলবেন যে আরে খ তো আপনার খুব প্রশংসা করে, প্রায় বলে আপনি নাকি এরকম এরকম। সে শুনে অবাক হবে, কিরে সে আমার প্রশংসা করে, তার সাথে তো ঝগড়া। খকে যে আবার এটাই শোনাবেন যে উনি তো বললো আপনার এরকম এরকম ভালো গুণ আছে, সে অবাক হয়ে যাবে। মাঝখান থেকে দুজনের মধ্যে সুসম্পর্ক, এবং আপনি হয়ে যাবেন তাদের প্রিয় পাত্র। তা আপনি যদি মধ্যস্থতা করেন, বিবাদমান দুইটা গ্রুপকে মিলিয়ে দেন, বা দুইজনের মধ্যে আপনি সম্পর্ক, রিলেশনশিপকে ভালো করে দেন, তাদের সাথে আপনার সম্পর্কটা আরো উন্নত হবে, ভালো হবে। তো সম্মানিত শুধু এই ছিল 10টা টিপস। যেহেতু ইফতারের পূর্ব মুহূর্ত, আমি আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না। এই ব্যাপারগুলো যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ধর্মীয় অঙ্গনে, রাষ্ট্রীয় অঙ্গনে যদি আমরা এই ইসলামের বাতলানো ফর্মুলাগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে পারস্পরিক সম্প্রীতি, হৃদ্যতা, ভালোবাসা, এই রিলেশনশিপ, এটা বাড়বে, এটা সুদৃঢ় হবে, এটা মজবুত হবে। আল্লাহ তাআলা আমাদের সম্পর্কগুলোকে মজবুত করুন। আল্লাহ তাআলা আমাদের মধ্যকার ভ্রাতৃত্ববোধকে আরো বাড়িয়ে দিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভ্রাতৃত্বের উপমা জেনে দিয়েছেন যে কাজাসাদিন ওয়াহিদ, এক দেহের মতো। আমরা গোটা বিশ্বের মুসলিম উম্মাহ যেন একটা দেহের মতো থাকতে পারি। আমাদের এক ভাই আক্রান্ত হলে আমরা যেন সেটার প্রতিবাদ করি, এবং সেটা যেন আমরা ভেতর থেকে ফিল করি
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। বলছেন ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো, লাআল্লাকুম তুরহামুন, ওয়া আনসিতু, চুপ থাকো, কোরআন তেলাওয়াতের সময় কোনো কথা চলবে না, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, রহমতের বারিধারা নাজিল করবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শুনলেও রহমত পাওয়া যায়, সওয়াব হয়। এজন্য বাসায় আওয়াজ করে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন, গাড়িতে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন, নাকি গাড়িতে গান ছেড়ে দিয়ে রাখেন? হ্যাঁ, যদি গান ছেড়ে দিয়েও রাখেন, আজকে থেকে এটা চেঞ্জ করবেন। আরব শায়েখদের কোরআন তেলাওয়াত এটা আপলোড করে আপনি গাড়িতে শুনবেন, ওই গাড়িতে ইনশাআল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহর তেলাওয়াত যখন শুনতেছেন অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো গাড়িতে যখন উঠবেন ওখানে আমরা গান চালাবো না ভাইরা, কি চালাবো? মনে থাকবে সবার ইনশাআল্লাহ। হ্যাঁ, শেখ আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত অনেকে পছন্দ করে, আপলোড করে নেন, ডাউনলোড করে শুনেন। শেখ সুরাইমেরটা শুনেন। তারপরে মিষ্টি কণ্ঠ যাদের শুনতে ভালো লাগে, শেখ মিশারি রাশেদ আল আফাসি, ওনার তেলাওয়াত শুনতে পারেন। বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিনের তেলাওয়াত শুনতে পারেন। মাহের মা আগালির তেলাওয়াত শুনতে পারেন। আমাদের বাংলাদেশে যারা আন্তর্জাতিক পর্যায়ে কেরাতে ফাস্ট হয়ে আসে, এদেরও তেলাওয়াত পাওয়া যায় সুন্দর, আপনি শুনতে পারেন। এগুলো গাড়িতে ছেড়ে দিয়ে রাখবেন, কারণ কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। তাহলে 2 নাম্বার দায়িত্ব বুঝে পাইছেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে টিচিং এন্ড লার্নিং দা হোলি কোরআন, কোরআন শিখা এবং শেখানো। শিখা শেখানো দুইটাই ভালো কাজ, শিখতে হবে, শেখাইতে হবে, শেখার কোনো শেষ নাই। আমি বাংলাদেশে থাকতে বিভিন্ন জায়গায় কেরাত পড়তাম, একটু একটু আলোচনাও করতাম। মিশরে যখন গিয়েছি আমাদের কেরাত আলহামদুলিল্লাহ শুদ্ধ ছিল, কিন্তু মিশরের অনেক আরব শায়েখদের কাছে যখন আমরা পড়তাম বলতো এইটা এইভাবে হয় না, এইভাবে, এটা এইভাবে আদায় করতে হবে। আমার এক আলজেরিয়ান শায়েখ ছিল, সে আমারে বলতেছে পড়ো, আমার আউযুবিল্লাহি হয় না এর কাছে, কি বলবো আমি, মানে হচ্ছে, সে চাচ্ছে আরো উচ্চ মাকামের। হ্যাঁ, তা আমাকে সে আরবি কবিতা দিয়ে ঠিক করে দিতেছে, আমাকে বলতেছে ওয়ারাক্কিল হামজাতা মিন আউযু ওয়া ফাখমিত তাআ দাল মাশযুযু ওয়া শানশিনিশ শিনা ফিশ শাইতানি আফাহিমতা ইয়া মিজানার রহমানি। কবিতা বানায় আমাকে ঠিক করে দিতেছে, বলতেছে রাক্কিল হামজা ফি আউযু, আউযুর মধ্যে আউযু, আউযু, বলতে গেলে আরো চিকন করবা। ফাখমিত তাটারে মোটা করবা, মিনাশ শাইতান, মোটা করবা। ওয়া শানশিনিশ শিনা ফিশ শাইতানি, আর আশ-শাইতানের মধ্যে আশ আশ এরকম একটা আওয়াজ হবে। তো এগুলো তো আমরা আদায় করি না। তো সে আমাকে এরকম উচ্চাঙ্গের কেরাতের উচ্চমানের কেরাত শিক্ষা দিচ্ছিল, তার মানে শিখার শেষ নাই। তো শায়েখকে আমি প্রায় শোনাতাম, শোনাবেন, একজন ভালো শায়েখ পেলেই শোনাবেন। আমি আমার ইউনিভার্সিটিতে অনেক হাফেজদেরকে কোরআন শোনাই, পেলেই আমি বলি একটু শোনো আমার কোরআন। আর আরব শায়েখদের পেলে তো কথাই নেই, আমি সুযোগ পেলে বলি যে একটু শোনেন। তো আপনি কোরআন শোনাবেন, কারণ কোরআন শিখা শিখানো ইটস এ লাইফ লং প্রসেস, এটা শেষ নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, the best person among you who learns Quran and teaches it to others. সবচেয়ে শ্রেষ্ঠ সে যে নিজেও শিখে অন্যরাও শেখায়। আপনি একজনের শুধু সূরা ফাতিহা শিখাই দিলেন, সে আজীবন যত নামাজ পড়বে সূরা ফাতিহা, তার সওয়াব কমবে না, কিন্তু একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই? আছে। সে যদি আবার আরেকজনের সূরা ফাতিহা শিখায় দেয়, এ যদি আবার আরেকজনের শুদ্ধ করায় দেয়, এভাবে সাদাকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব পেতেই থাকবেন, আপনি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এইজন্য কোরআন যেন আমরা শিখে নেই। কোরআন কে কে পারেন না পড়তে, আমি হাত তোলাবো না, ভয় নাই। নিজের সাথে নিজে একটু বোঝাপড়া করেন যে বয়স কত হলো, এখনো শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে, ফর শিওর আই এম টেলিং ইউ। সেদিন কোনো এক্সকিউজ আপনি পাবেন না, কারণ এত সহজ হয়েছে এখন অ্যাক্সেসিবিলিটি। রবিবারে কোরআনের ক্লাস হয়, অনলাইনে কোরআনের কোর্স হয়, অভাব নাই। কি এক্সকিউজ দিবেন আপনি আল্লাহর কাছে সেদিন? সব পারেন, কোরআন পারেন না কেন? আপনি পারেন না কেন? আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে কোরআনের ছাত্র বানাতে। আজকের এই কায়েদ ফাউন্ডেশনের এই প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নেন, তওবা করেন, যারা এখনো কোরআন শিখেন নাই, যে আল্লাহ তুমি এত দামি দামি কথা আমাদের জন্য পাঠাইছো, কি বললাম, আমি পড়ার সৌভাগ্যটাই অর্জন করলাম না, আমার মতো হতভাগা তো আর কেউ হতে পারে না। সিদ্ধান্ত নেন যে সঠিকভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবেন,
ইনশাআল্লাহ বলেন সবাই। এবং এই বয়সে যদি কোরআন শিখেন তার ডাবল সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া লাহু শাকুন ফালাহু আজরান। যে কোরআন পড়তে যে তা'তা'a ইয়াতাতা'তাউ এর অর্থ হচ্ছে জিহ্বায় আটকে যায়। পড়তে গেলে বয়স হয়েছে 50, এখন জিহ্বা মোটা হয়ে গেছে, পড়া যায় না, আটকে যায়, এর ডাবল সওয়াব। কোরআন পড়তেছে এই সওয়াব, আর ওই যে আটকে যাচ্ছে ওইটার সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সহজ করে দিয়েছে আল্লাহ। তো এই জন্য আমরা কোরআন শিখবো, শিখাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম প্রতি রমাদানে পুরো কোরআনটা রিভাইজ করে শোনাতেন। সারা বছর যা নাজিল হয়েছে জিবরাইল ইসলাম রিভাইজ করতেন। এবার জিবরাইল ইসলাম চুপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, রিভাইজ করতেন, জিবরাইল শুনতো। যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবেন ওই বছর পুরো কোরআনটা জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 বার শুনিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল ইসলামকে 2 বার শুনিয়েছেন। কোরআন এমনি এমনি আসে নাই আমাদের কাছে, এটাতে অনেক এফোর্ট, অনেক ডেডিকেশন, অনেক ব্যাপার ছিল। এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মানুষের কাছে কোরআন শোনাইতে গেলে লজ্জা লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআন শোনাতেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কারি সাহাবী ছিল উবাই ইবনে কাব। উবাই ইবনে কাবের কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উবাই ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা কুরআন। হে উবাই, আল্লাহ আমাকে আদেশ দিয়েছে আমি যেন তোমারে কোরআন শোনাই। হে উবাই, আল্লাহ আমাকে অর্ডার করেছে আমি যেন তোমার কাছে যে কোরআন পড়ি, তোমারে কোরআন শোনাই। উবাই বিশ্বাস করতে পারলেন না। উনি বললেন, কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু সাম্মানি, আল্লাহ আমার নামটা, সরাসরি আমার নামটা ধরে বলছে। আল্লাহু সাম্মানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, তোমার নাম ধরে বলেছে। উনি আবার বললেন, আনা যুকিরতু ইনদা রাব্বিল আলামিন, আমি আরশের মালিকের সামনে আমার নামটা উচ্চারিত হয়েছে, উনি আমার নাম নিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হ্যাঁ ভাই, তোমার নাম বলেছে। উনি আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে কোরআন শোনাতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এগুলো সব বুখারীর হাদিস, সংক্ষেপে আমি শুধু শোনাচ্ছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইবনে মাসউদ ইকরা আলাইয়াল কোরআন, তুমি একটু কোরআন পড়ো তো। ইবনে মাসউদ বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কোরআন নাজিল হয়, আপনার সামনে আমি কিভাবে কোরআন পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি যেমনি অন্যকে কোরআন শোনাতে পছন্দ করি, আমি অন্য থেকে শুনতেও পছন্দ করি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উনি সাহাবীদের কাছে বসে কোরআন শোনাতেন, আবার কোন সাহাবীর কাছ থেকে কোরআন শুনতেন। তার মানে কোরআন পড়া, পড়ানো, শোনা, শোনানো সবটাই সওয়াবের কাজ। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে শুনবেন, আপনি আপনার স্ত্রীকে শোনাবেন, আপনি আপনার সন্তানের কাছ থেকে শুনবেন। এখন তো সহজ হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে আমি রেগুলার শুনি আমার ওয়াইফের কাছ থেকে কোরআন তেলাওয়াত, আমার মেয়ের কাছ থেকে কোরআন তেলাওয়াত, আমিও পাঠাই, ওরাও পাঠায়, ওরা ভুল করলে আমি আবার ভয়েস দিয়ে শুধরে দিই। এখন তো সহজ। আপনি কোন এক্সকিউজ দিয়ে পার পেতে চান বলেন? আমি পারি নাই, বুঝি নাই, শিখি নাই, পাই নাই। নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। কোনো এক্সকিউজ আপনি দিতে পারবেন না। সো আমরা যেন কোরআন পড়ি, আমরা যেন অন্যকে শিখাই। সম্মানিত ভাইরা, পারা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে 3 নম্বর দায়িত্ব বুঝে পাইলে। 4 নম্বর দায়িত্ব হচ্ছে মেমোরাইজেশন, মুখস্থ করা। কোরআন মুখস্থ করাটাও কিন্তু আমাদের দায়িত্ব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তো এখন আল্লাহ কি নিজে এসে কোরআন হেফাজত করবে? কাদের মাধ্যমে করবে? আমাদের মাধ্যমে। এই কোরআনকে হেফজ করে রাখা এটা আমাদের দায়িত্ব। নট নেসেসারি যে পুরো কোরআনই হেফজ করতে হবে। আমাদের দেশে একটা ব্যাড কালচার হচ্ছে, এক ছেলেরে নিয়ত করছে এটারে দিব হেফজখানায়, তুই 30 পারা করবি, আর এটারে বানানো ইঞ্জিনিয়ার, ওর 1 পারাও করার দরকার নেই। এরকম না টেন্ডেন্সিটা? মানে যারা হেফজখানায় পড়বে ওরা দুনিয়ার সব দায়িত্ব নিয়ে আসছে কোরআন হেফাজত করার। আসলে ব্যাপারটা এমন নয়। আমাদের প্রত্যেকের দায়িত্ব এই কোরআনকে হেফাজত করা, পড়ার মাধ্যমে, হেফজ করার মাধ্যমে, রিভাইজ করার মাধ্যমে, মেমোরাইজেশন করার মাধ্যমে। মিশরে আমরা এটা দেখেছি, আমি তো 4-5 বছর আল আজহার ইউনিভার্সিটিতে পড়েছি। মিশরে দেখেছি এই কালচারটা আরবদের মধ্যে আছে। ওরা সবাই হেফজ করে, যে পারে 30 পারাই করে, না পারলে 20 পারা, না পারলে 10 পারা, না পারলে 5 পারা, না পারলে জুজ আম্মা, কোরআনের 30তম পারাটা, আমপারাটা 1 পারা হইলেও এরা মুখস্থ করবে। সুবহানাল্লাহ। মিশরি ড্রাইভারদের দেখতাম সামনে সবসময় কোরআন রাখতো,
আমি এক ড্রাইভারকে একদিন জিজ্ঞেস করতেছি, হাবিবি হাফিজতা কাম গুজ মিনাল কোরআন, কয়বার মুখস্থ করছস? আল্লাহ মা আলিশ বা আশরাতা আকজাস, মানে সে লজ্জা পেয়ে গেছে, বলতেছে আমি আসলে খুব লজ্জিত, আমি তো বেশি পারি নাই, মাত্র 10 পারা। পেশায় কি? পেশায় ড্রাইভার। আর আমাদের দেশের ড্রাইভার গুলা দেখেন, গাঞ্জা খেয়ে এরপরে ট্রাক নিয়ে নামে রাস্তায়, ইয়াবা খেয়ে, সিগারেটের গন্ধে আপনি কাছে যেতে পারবেন না। আর ওখানে ড্রাইভাররা মুখস্থ করতেছে, পরিবেশ ওটা করে নিছে, সবাই মুখস্থ করে 5 পারা 10 পারা, ভেরি কমন, এটা সবাই, এটা জিজ্ঞেস করা লাগে না, 5 পারা 10 পারা এটা প্রত্যেকেরই মুখস্থ। তো এই ট্রেডিশনটা আমাদের নাই। এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু পার্ট টাইম তাহফিজ সেন্টার আছে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক না, অসুবিধা কি? ও লয়ার হোক না, অসুবিধা কি? ও পার্ট টাইম তাহফিজ করবে, 5 পারা 10 পারা যতটুকু পারে মুখস্থ করবে। এটা পারা যাবে না আমাদের? বেশি না পারি, আমরা ছোট ছোট সূরাগুলো মুখস্থ করতে পারবো না? কথা বলেন। সূরাতুদ দুহা, সূরাতুশ শামস, সূরাতুল আ'লা, এগুলো মুখস্থ করতে পারবো না আমরা? আমরা যেন কিছু অংশ মেমোরাইজ করি কোরআনের। একটা নিয়ত করেন না আপনি, আপনার শক্ত সিদ্ধান্তই পারবে আপনাকে জান্নাতের দিকে এক ধাপ এগিয়ে নিতে। শক্ত সিদ্ধান্ত, বাট দ্য ডিসিশন ইজ yours, সিদ্ধান্ত আপনার। ফায়ুলবাসু তাজাল কারামা, আপনাকে একটা স্পেশাল ক্রাউন পরানো হবে কোটি মানুষের সামনে কিয়ামতের দিন, যারা কোরআন হিফজ করবে। এজন্য নিয়ত করেন ছেলেমেয়েদেরকে হাফেজ বানাবেন। নিজে না পারলেও হাফেজ ছেলেমেয়েদের বাবা মা তো হতে পারবেন, কি বলেন? ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন হিফজ করে তারা আহলুল্লাহি ওয়া খাসাতু, আল্লাহর স্পেশাল মানুষ, কাছের মানুষ। আমরা যেন কোরআন হিফজ করি। কোরআনের প্রতি 4 নম্বর দায়িত্ব হচ্ছে কোরআনকে হিফজ করে রাখা, মেমোরাইজেশন অফ দ্য হোলি বুক অফ দ্য কোরআন। যতটুকু পারি আমরা নিয়ত করি। এটা তাদের জন্য যারা ভালো রিডিং পড়তে পারেন, কিছু মুখস্থ করছেন, তারা আরো মেমোরাইজেশনের অংশ আরো বাড়াবেন এখন থেকে। পারা যাবে ইনশাআল্লাহ। সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। 5 নম্বর দায়িত্ব, টু আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং ইন ইউর ওন মাদার টাং। আপনার মাতৃভাষায় আপনার এই কোরআনটাকে বুঝতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। খেয়াল করে শুনুন, নিজ মাতৃভাষায় কোরআন বোঝা। কারণ আল্লাহ তাআলা যা বলার সব বলে দিয়েছেন, যা আসমান থেকে নাজিল হওয়া সব নাজিল হয়েছে। নতুন করে কিছু নাজিল হবে না? বলেন বলেন, নাজিল হবে না? আর কোন নবী আসবে না? যা নাজিল হওয়া, যা আসা সব চলে এসেছে, যা বলার সব বলে দিয়েছেন। এটা বুঝতে হবে আপনাকে। আপনি ইউএস এর এমবাসিতে কোন একটা অ্যাপ্লাই করছেন, ওখান থেকে ইংরেজিতে লেটার পাঠিয়েছে, বুঝেন না, তো এটা নিয়ে কি বসে থাকেন? কি করেন? হ্যাঁ, ট্রান্সলেট করেন, গুগল ট্রান্সলেটরের কাছে যান, যে ইংরেজিতে এক্সপার্ট ওর কাছে যান। চায়না যাবে আপনার ছেলে, বাংলাদেশে আমার সাথেই তো ঘটছে এরকম। মিশরে যাবে এক ভদ্র মহিলার ছেলে, তো ওখানে কোম্পানি থেকে যে আরবি লেটার আসছে কিছু বুঝেন, আমার কাছে চলে আসছে। আমি ছুটিতে গেছিলাম দেশে, ভাবছি মিশরে পড়ছেন তো আরবি বুঝে, হ্যাঁ আমরা তো আরবি বুঝি। তো ওইটা বোঝার জন্য ঠিকই কত মাইল পাড়ি দিয়ে আমার বাসায় আসছে। ইংরেজি না বুঝলে কত মাইল পাড়ি দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারে যান, চাইনিজ না পারলে চাইনিজে যান। সব তো পারেন আপনি, কম বোঝেন না তো দুনিয়ার বিষয়। এটা বোঝেন না কেন? এখানে তো গাফলতি কেন? বুঝতে হবে আপনাকে। বাংলা ভাষায় একজন হিন্দু, কেউ কেউ বলেন সর্বপ্রথম, আবার কেউ কেউ বলেন না প্রথম না, তবে উনি কাজটা করেছিলেন। কোরআন শুরুর দিকে একজন কোরআনের অনুবাদ করেছিলেন, পুরো কোরআন। নাম কি? গিরিশচন্দ্র সেন। ধর্ম হিন্দু। ধর্ম কি? হিন্দু। তো হিন্দু হয়ে কোরআনের অর্থ বুঝে তুমি বুঝো না কেন? আল্লাহ যদি এটা বলে, সিম্পল, হিন্দুর বেটা হয়ে কোরআন অর্থ বুঝতে পারলো, তুমি পারলা না কেন? তোমার কি এক্সকিউজ? ও পারলো তো হিন্দু, তো তুমি পারলা না কেন? কি উত্তর দিবেন বলেন? So no excuse will be granted that day. সেদিন কোনো এক্সকিউজ কিন্তু গ্রহণ হবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যেন মাতৃভাষায় এই কোরআনের মেসেজগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। কোরআনের অনুবাদ আছে, বঙ্গানুবাদ আছে, মর্মবাণী আছে। এই স্মার্টফোন নাই এরকম তো কোনো লোকই নাই এই হল রুমে, তাই না? এইখানে আপনি অ্যাপস ডাউনলোড করতে পারবেন। সিম্পলি প্লে স্টোরে যে বা অ্যাপ স্টোরে যে বাংলা কোরআন লিখলে চলে আসতেছে। 114টা চ্যাপ্টার, কত নবীদের কাহিনী, কত আদেশ নিষেধ,
জীবন পরিবর্তন করার মতো কত বার্তা, কত মেসেজ, আপনি তো সব মিস করতেছেন এগুলো যদি না পড়ে থাকে। আপনি যে কি মিস করতেছেন আপনি নিজেও জানেন না। এজন্য নিয়ত করেন আপনি কোরআন অর্থ সহ পড়বেন। বঙ্গানুবাদ সূরাতুল ইখলাসের অর্থটাই পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এত সহজভাবে, এত ছোট্ট পরিসরে, এত প্রিসাইজলি আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, তার মতো কেউ নাই, তিনি তার মতো। সুবহানাল্লাহ, কি সুন্দর মেসেজ তিনি দিয়েছেন। মহাবিশ্ব সম্পর্কে কত কিছু বলেছেন, মানব জাতি কিভাবে আসলো, জিন জাতি কিভাবে আসলো, নবীদের হিস্ট্রি কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি কি ঘটেছে, সব কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, কিছু বাকি রাখে নাই। আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনকে একটু পড়বা, একটু বুঝবা, একটু হৃদয়ঙ্গম করবা, একটু রিফ্লেকশন গুলো নিয়ে ঘাটাঘাটি করবা, একটু সময় হয় না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের মনের অন্তরে তালা ঝুলে আছে? আল্লাহ বলেন যারা কোরআনের অর্থ, এটার মেসেজটা বুঝতে চায় না, ওদের অন্তরে তালা ঝুলে আছে। এই অন্তরের মনের জট, চিন্তা জট, এই তালা খুলতে হবে আপনাকে কোরআন দিয়ে। নিয়ত করেন যে প্রতিদিন আমরা কোরআনের অর্থ পড়বো, অর্থ বুঝবো। ইনশাআল্লাহ, তিনজন বলছে খালি পড়বেন, সবাই করবেন। এবার সাউন্ড হয়েছে অনেক। তো সম্মানিত ভাইরা, এগুলো হচ্ছে রিমাইন্ডার। শক্ত একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আমি কোরআন যদি না পারি আমি পড়তে শিখবো, আমি যদি পড়তে পারি আমি পরিমাণ বাড়াবো, আমি কিছু সূরা মুখস্থ করব, এরপরে আমি মাতৃভাষায় কোরআন পড়বো। আমি অনেক ইংরেজি পড়ুয়া মানুষকে চিনি, মাদ্রাসায় পড়ে নাই, কোনোদিন যায় নাই, ইংরেজি পড়ুয়া প্রতি রমাদানে কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ করে, সহিহ বুখারী অনুবাদ করে ফেলেছে, মুসলিম অনুবাদ করে ফেলেছে। তো এরা ইংরেজি পড়ুয়া হয়ে পারলে আমরা পারবো না কেন? কি বলেন? হ্যাঁ, জাস্ট একটু চেষ্টার ব্যাপার, একটু আপনার শক্ত সিদ্ধান্তের ব্যাপার। আপনাকে শক্ত একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ কি বলেছে আমি শুনতে চাই। মনে চায় না? আল্লাহ আপনারে কি বললো, কি বার্তা দিল, আপনার জন্য আল্লাহ কথা বলে পাঠাইছে, আপনি পড়তেছেন না, এটা কি কোরআনকে নেগলেক্ট করা নয়? এজন্য আমরা যেন কোরআনকে মাতৃভাষায় বোঝার চেষ্টা করি। অ্যাপসে আপনি ডাউনলোড করে নেবেন, প্রতিদিন আধা পৃষ্ঠা, 3 লাইন, কমপক্ষে 1 লাইন হলে আপনি পড়েন, শুরু করে দেন, আজকে থেকেই শুরু করেন। না পারলে জিজ্ঞেস করেন কাউকে। আরে ইংরেজি পড়ুয়া, স্কুল পড়ুয়া, কনভেনশনাল শিক্ষায় শিক্ষিত, পড়তে 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 মানুষ আলেম হয়ে গেছে। আছে না এরকম? অভাব নাই, অভাব নাই। আপনিও পারবেন, আপনার একটা শক্ত সিদ্ধান্ত লাগবে, তাহলে আমরা যেন মাতৃভাষায় কোরআন বুঝি। 6 নম্বর দায়িত্ব হচ্ছে রিফ্লেকশন অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং। আপনি যখন বুঝতে আরম্ভ করবেন তখন আপনার দায়িত্ব বেড়ে যাবে, ওই অনুযায়ী আপনাকে পালন করতে হবে। এবং যখন পড়বেন আপনি নোটস রাখবেন। এখন তো মোবাইলেই নোটস চলে আসছে, কাগজ কলমও লাগে না, হাজার হাজার নোটস আছে এখানে। আমার মাথায় কোনো আইডিয়া আসলে আমি লিখে ফেলি এখানে। আপনারাও নিশ্চয়ই এটা করেন, যে কোনো নোটস, প্রয়োজনীয় জিনিস আমরা লেখার সুযোগ আছে না, এখানে লিখে ফেলবেন। কোশ্চেন জাগলেই লিখে ফেলবেন, এরপরে কোনো স্কলারকে পেলে জিজ্ঞেস করবেন। কোরআন সার্কেল করবেন, স্টাডি সার্কেল করবেন। এক একটা আয়াত ও কি বুঝলো, এই আয়াত থেকে তুমি কি বুঝলা, আমি কি বুঝলাম, এইভাবে পড়লে হজম হবে আয়াতটা। একটা আয়াতকে ডাইজেস্ট করতে হয়, তারপরে এখান থেকে রিফ্লেকশন বের হয়। পারবেন তো ইনশাআল্লাহ নাকি? মালয়েশিয়াতে এরকম একটা কোরআন পড়ুয়া, কোরআন মনা একটা কমিউনিটি আমরা গড়ে তুলতে পারবো না? হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে 6 নম্বর দায়িত্ব হচ্ছে রিফ্লেকশন অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং। নোট করবেন, কোরআন পড়ে পড়ে বুঝে বুঝে যদি দেখলেন যে আপনার কোনো কিছুতে ভুল জানা আছে, নিজেকে সংশোধন করে ফেলবেন মুহূর্তেই। অন্যের কাছে পৌঁছে দেওয়ার একটা সংকল্প করবেন, কোরআনের সমাজ বিনির্মাণের স্বপ্ন লালন করবেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ। 6টা চলে গেল। লাস্ট দায়িত্ব, হলিস্টিক অ্যাপ্রোচে কোরআনকে বুঝতে হবে এবং মানতে হবে, মানে সামগ্রিক কোরআনকে মানতে হবে। অনেকে এখানে পিস পিস করে, কি করে? কোরআনের শিক্ষা যদি পিস পিস করে, যে করে আল্লাহ ওরে পিস পিস করে ফেলবে। মানে এই বিষয়গুলো আমার ভালো লাগে আমি মানলাম, এগুলো সমস্যা। এখানে বলতেছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ছেলে যদ্দুর পাবে মেয়ে পাবে তার অর্ধেক। এই জায়গায় ঝামেলা লেগে গেছে, সব মানতেছে
কিন্তু এখানে দেখতেছে যে আমি আমার ছেলেরা যদ্দূর দিছি মেয়েরে সরাসরি কোরআনের বার্ডিং, এইটা তো ঝামেলা লেগে যেতেছে। এরকম একটা আয়াতের কথা বললাম, এরকম বহু জায়গা আছে দেখবেন আপনার সাথে কন্ট্রাডিক্ট। বাদ দেন আপনার চিন্তা, বাদ দেন আপনার মতাদর্শ, বাদ দেন আপনার সব। কোরআন যেই দিক নির্দেশনা দিয়েছে, কোরআন যেই আদর্শের দিকে আমাদেরকে ডাকে, ওইটাই আমাদের আদর্শ, ঠিক কি না? এজন্য আধা আধা করে মানা যাবে না, টোটাল প্যাকেজ। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ বলে কোরআনের একটু মানবা আর একটু ছাড়বা, আবার তুমি মুমিন বলে নিজেকে দাবিও করবা। নট সো ইজি ম্যান, এত সোজা না। এরকম করলে দুনিয়াতে আমি তোমাদেরকে দিব লাঞ্ছনা গঞ্ছনা, আর আখিরাতে তোমাদের জন্য থাকবে ভয়ঙ্করতম আযাব। এজন্য টোটাল প্যাকেজ, পুরো কোরআনটাকে টোটাল প্যাকেজ হিসেবে মানতে হবে, পুরোটা। কিছু মানলাম, কিছু ছাড়লাম। যেটা আমার মনের সাথে মিলে ভাল লাগে ওইটা মানলাম, যেটা আমার দলের সাথে মিলে ওইটা মানলাম, যেটা আমার আদর্শের সাথে মিলে শুধু ওইটা মানলাম, যেটা আমার চিন্তা চেতনার সাথে মিলে শুধু ওইটা মানলাম। এইভাবে আপনার মন মতো ভাগ ভাগ করে কোরআন মানা যাবে নাকি? কথা বলেন। হোলিস্টিক অ্যাপ্রোচে পুরো কোরআনের আদর্শটা, পুরো কোরআনের শিক্ষাটা, পুরো কোরআনের লেসন এন্ড রিফ্লেকশন আপনাকে মানতে হবে। এটার মধ্যে কোনো ভাগাভাগি করা চলবে না। এই হচ্ছে 7টা দায়িত্ব। বুঝে পেয়েছেন আপনাদের দায়িত্ব? মনে থাকবে সবার? আমি 7টা আরেকবার একটু আপনাদের সামনে রিপিট করি। শুরুতে আমি কিছু ইন্ট্রোডাক্টরির কথা বলেছিলাম, তারপরে বলেছিলাম 1 নম্বর দায়িত্ব হচ্ছে আমাদের রিসাইটেশন উইথ তারতিল, অর্থাৎ তারতিলের সাথে ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, ধীরস্থির ভাবে সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। 2 নম্বর বলেছিলাম লিসনিং টু কোরআনিক রিসাইটেশন, তেলাওয়াত শুনতে হবে, গাড়িতে ছেড়ে দিয়ে রাখবেন, বাসায় লাউড স্পিকারে দিয়ে রাখবেন, যদি সবাই শুনতে চান, অন্যরা শুনতে না চাইলে ছোট ভলিউমে দিয়ে রাখবেন, শুনবেন, শুনলেও সওয়াব। 3 নম্বরে বলেছিলাম টিচিং এন্ড লার্নিং দ্য হোলি কোরআন, কোরআন শিখা শেখানো, অন্য থেকে শোনা শোনানো। আপনি আপনার ওয়াইফকে শোনাবেন, আপনার ওয়াইফ আপনাকে শোনাবে, বাচ্চাকে শোনাবেন, বাচ্চা আপনাকে শোনাবে। নিজে শিখবেন, অন্যকে শেখাবেন, মৃত্যুর আগ পর্যন্ত। এটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। আপনি যদি সূরা ফাতিহাটা পারেন, গ্রামে গেলে বাচ্চাদেরকে বলবেন যেই সূরা ফাতিহা শোনাবে ওরে 50 টাকা দিব। পারা যাবে না? দেখবেন পাগলের মতো বাচ্চারা এসে এসে সূরা ফাতিহা শোনাইতেছে, 50 টাকা করে দিয়ে দিবেন। তখন অন্যরা যেগুলো আধা আধা মুখস্থ করতে পারে না, ওইটাও মুখস্থ করে এসে বলবে আমি তো করছি, আমারটা দেন, আমিও পারি, আমারে দেন। এই যে ইন্সপিরেশন কাজ করবে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে সম্মানিত ভাই এবং বোনেরা মেমোরাইজেশন, মুখস্থ করতে হবে। একটু একটু করে মুখস্থ করবেন, শুধু আপনার হাফেজ ভাইদের কাঁধে সব দায়িত্ব দিয়ে দেন না। প্রত্যেকে আমরা কোরআন একটু একটু করে হেফজ করার চেষ্টা করবো, মুখস্থ করার চেষ্টা করবো যতটুকু পারি। 5 নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, টু আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং ইন ইউর মাদার ল্যাঙ্গুয়েজ, আপনার নিজ ভাষায়। আপনি চাইনিজ, তো চাইনিজ ভাষায় ট্রান্সলেশন অফ দ্য হোলি কোরআন আছে, পড়েন। আপনি ইংরেজি বোঝেন, ইংরেজিতে আছে। বাংলায় বোঝেন, বাংলায় আছে, পড়েন। মাতৃভাষায় আল্লাহ তাআলা আপনাকে কি বলতে চেয়েছেন এটা একটু বুঝবার চেষ্টা করেন। 6 নম্বর রিফ্লেকশন অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং, যা বুঝলেন সেটা মানার চেষ্টা করেন। সব শেষে হচ্ছে হোলিস্টিক অ্যাপ্রোচে মানবেন, কিছু মানবো কিছু মানবো না এরকম ভাগাভাগি করবেন না ভাইয়া। কমপ্লিটলি পুরো কোরআনকে কমপ্লিটলি আমাদের মানতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আরো আওয়াজ করে সবাই পড়েন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি যে কোরআনের প্রতি আমাদের যে দায়িত্ব, ওয়াজিবুনা নাহওয়াল কোরআন, এই ব্যাপারে যতগুলো পয়েন্ট শুনলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম এগুলো আমাকে এবং পাশাপাশি আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমরা যেন ওই কোরআনের মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, আমরা যেন বেশি বেশি কোরআনের তেলাওয়াত শুনি, আমরা যেন মাতৃভাষায় কোরআনের বঙ্গানুবাদ পড়ি, কোরআনের তাফসীর পড়ি, এবং কোরআন দিয়ে সাজানো একটা সমাজ যেন আমরা বিনির্মাণ করার ক্ষেত্রে সৌভাগ্যবান অংশীদার যেন আমরা হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।